রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আদিত্য মামুনের সাথে। আদিত্য, জ্বালানি তেল পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত। জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি এখন একটি অস্থির সময় পার করছে দেশের এই ফিলিং স্টেশনগুলো। মূলত পর্যাপ্ত মজুদ থাকার পরেও সরবরাহে কিছুটা রেশনিং পদ্ধতি সবগুলো ফিলিং স্টেশনে যেহেতু চালু করা হয়েছে, সেহেতু ব্যবহারকারী যারা আছেন, বিশেষত বাইকার যারা কিংবা ব্যক্তিগত বাহন যারা চালাচ্ছেন, তারা একটা সংকটের মধ্যে পড়েছেন। কারণ তাদের দৈনন্দিন যে চাহিদা সে তুলনায় একটা বাইকারকে 2 লিটার তেল কিংবা একজন প্রাইভেট কার চালক উনি পাচ্ছেন 10 লিটার, একটু ভারী যানবাহন তারা 20 থেকে 25 লিটার তেল পাচ্ছেন। এইটার ফলে অনেকেই বলছেন যে ভোগান্তি একটি চরম সীমায় পৌঁছেছে। কারণ হলো যে এই তেল দিয়ে তাদের প্রতিদিনের যে যাতায়াত সেটি হয়তোবা সম্ভবপর হচ্ছে না। এছাড়া দীর্ঘ লাইনের একটা কারণ হচ্ছে যে এই তেল নেই একটা রব সবখানে থাকায় অনেকেই ব্যক্তিগতভাবে মজুত করার একটা চেষ্টা করছেন। সেই চেষ্টাটার পরিণতি আসলে এখন ভোগ করছে এই সমস্ত লাইনে থাকা মানুষরা, যারা ঘন্টার পর ঘন্টা, অনেকেই রাত থেকে কিংবা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে হয়তোবা 3-4টা স্টেশনের পরে একটা স্টেশনে এসে হয়তোবা তার কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি পাচ্ছেন, তবে সেটিও সীমাবদ্ধ থাকার কারণে। এখন আমরা যে ফিলিং স্টেশনটিতে আছি সেটির চিত্র যদি আমরা দেখাই আপনাদেরকে, দেখেন যে এটি শেষই হচ্ছে না। আমরা লাস্ট 2 ঘন্টা যাবত এখানে দেখছি যে একই রকম চিত্র, কোনো রকমের বাহন মানে কমছে না, বাহনের যে সারি সেটি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে এবং এই অবস্থায় চলমান আছে। তবে আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সরকার নির্ধারিত যে সীমা তারা সেটাই মেনে চলছেন এবং পর্যাপ্ত মজুদ তাদের আছে। সেই মজুদের মধ্য থেকে রেশনিং পদ্ধতিতে তারা এই জ্বালানিটি সরবরাহ করছেন। তো সুকান্ত, এখন পর্যন্ত যে মজুদ আছে, সরকারি তথ্য মতে যে মজুদ জ্বালানির আছে সেটি দিয়ে অন্তত মাসখানেক জ্বালানি সরবরাহ করা সম্ভব। তো তারপরেও এই যে সংকট সেটি কৃত্রিম বলেই দাবি করছেন অনেকে। সুকান্ত, এই ছিল রাজধানীর ফিলিং স্টেশন থেকে আমার কাছে জ্বালানির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদিত্য মামুন আপনাকে।